অনেকে জানেন না মায়ের মন্দির হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওর শুরুতেই শুনলেন মঙ্গলামা বললেন কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, খুব বড় কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে। কিন্তু কোথায় মন্দির হয়েছে, কবে থেকে ভক্তদের জন্য মন্দির খুলবে, সেগুলো কিন্তু এখনও কিছু বলেননি। উনি বলেছেন একটু ধৈর্য ধরতে, খুব তাড়াতাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দির ভক্তদের জন্য খুলবে। কৃষ্ণকালী মা আবার ভক্তদের কাছে আসবেন। তাছাড়া কাছে আসবেন বলতে মা সবসময় আমাদের মনের মধ্যে আছেন। আমরা মায়ের সন্তান, তাই মা সবসময় আমাদের মধ্যে আছেন, আমাদের মনের মধ্যে আছেন। কিন্তু মন্দির বন্ধ, মন্দিরের দরজায় তালা, ভক্তরা মাকে দর্শন করতে পারছেন না, এইটুকুই। কিন্তু মা সবসময় আছেন আমাদের মধ্যে। তো নতুন খুব বড় কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, কিন্তু সেটি এখনও ভক্তদের জন্য খোলেননি। খুব তাড়াতাড়ি খুলবেন, সেটি এখনও কিছু কাজ বাকি আছে। তো সেই কাজ হয়ে গেলে খুব তাড়াতাড়ি ভক্তদের জন্য খুলবেন, মঙ্গলামা বলেছেন। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটি করে লাইক করে দেবেন, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না, খালি হাতে এলে ভরা হাতে ফিরে যায়। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন বেলেরাতে যখন মন্দির ছিল। এখন তো বেলেরাতেও মন্দির বন্ধ, তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন মায়ের কাছে। অনেকে আগের দিন চলে আসতেন, রাত্রিবেলায় বিকেলবেলায়, তারপর মন্দিরেই থাকতেন, সকালবেলায় পুজো দিয়ে তারপর বাড়ি যেতেন। তো এই বিশ্বাস নিয়েই আসতেন যে মায়ের কাছে গেলে ঠিক হয়ে যাবে। মানুষের সমস্যা অসুবিধা সব কিছুর তো কোনো শেষ নেই, কিছু না কিছু সমস্যা মানুষের লেগেই আছে। সেটা যে কোনো সমস্যা হোক, শারীরিক সমস্যা, অর্থনৈতিক, যে কোনো সমস্যা, সবসময় মানুষ সমস্যায় জর্জরিত। তাই মায়ের কাছে ছুটে আসতেন, মায়ের কাছে গেলে ঠিক হয়ে যাবে। আর আমাদের তো শেষ ভরসা মা। তাই আমরা যখন যে কোনো বিপদে পড়ি, যেটাই হোক না কেন, আমরা সবসময় মাকেই স্মরণ করি। মাকে ছাড়া কাকে স্মরণ করব? তাই মায়ের কাছেই আসেন ভক্তরা। শেষ উপায় যে মায়ের কাছে যায়। কোনো ধরুন রোগ হয়েছে, ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু তারপরও রোগ ঠিক হচ্ছে না, এরকমও ঘটনা আছে। তো রোগ হচ্ছে, ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে, কিন্তু মাকেও ডাকতে হবে, কারণ সব কিছুর মূলে হচ্ছে মা। আমি বেঁচে আছি, কথা বলছি, ভালো আছি, মা। আমি এই যে এখন আমি ভিডিও করছি, আমি জানি না আমি আগামীকাল আবার ভিডিও করতে পারবো কি পারবো না, সেটা একমাত্র মা জানেন। প্রত্যেক মানুষের নির্দিষ্ট হিসাব কিন্তু মা করে রেখেছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। তো মায়ের কাছে ভক্তরা আসেন উপকার পেয়ে। আর আপনার মনে যদি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরান না। আর একটা কি কথা, মা তো একটাই, বিভিন্ন রূপ, বিভিন্ন নাম। তাই আপনি কৃষ্ণকে যদি ভালোবাসেন, আপনি কৃষ্ণকে ডাকুন, কৃষ্ণের নাম জপ করুন। আপনি দুর্গা মাকে ভালোবাসলে দুর্গা মায়ের নাম জপ করুন। মা একটাই, মায়ের বিভিন্ন রূপ এবং বিভিন্ন নাম। তাই আপনি যাকে ভালোবাসবেন, দুর্গা মা, কালী মা, মহাদেব, শ্রীকৃষ্ণ, যাকেই, তাই বলবো যে আপনার মনে ভক্তি বিশ্বাস যদি থাকে, আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। মঙ্গলামা 11 তারিখের ভিডিওতে এই তথ্যই জানিয়েছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির, অনেক বড় মন্দির কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন বলবেন যে কোথায় হয়েছে, বেলেরাতেই হয়েছে না অন্য কোনো জায়গায়? দেখুন, এইটুকু আমি বলতে পারি যে বেলেরাতে নয়, কিন্তু কোথায় সেইটা আমি সঠিক জানি না। আমি যতটুকু সঠিক জানতে পারি আমি সেইটুকুই আপনাদেরকে তথ্য দিই। আমি জানি একটুখানি, অনেক কিছু জানি বলে একটা ভিডিও করে দিলাম, আমি সেরকম করি না। আমি খুব অল্প তথ্য জানতে পারলে অল্প তথ্যই আমি আপনাদেরকে জানাবো, কিন্তু সেটা সঠিকটাই জানাবো। তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, এই অনুরোধ করব। ভিডিওটাকে স্কিপ করে করে দেখলে কি হবে, ভিডিওর মাঝেই হয়তো কোনো তথ্য থাকবে, তো সেটা কিন্তু স্কিপ করলে তো জানতে পারবেন না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর বাড়িতে বসে মায়ের নাম জপ করুন, আর কিছুদিন অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।
মঙ্গলামা বলেছেন আর কিছুদিন অপেক্ষা করুন, মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, এখনও অল্প কিছু কাজ বাকি আছে, তো সেগুলো যখন হয়ে যাবে মা জানিয়ে দেবেন। আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আমি যখন যা তথ্য জানতে পারবো আমি সাথে সাথে আপনাদেরকে জানাবো। আপনারা একটু ধৈর্য ধরুন আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। আমি হর হর মহাদেব তারকেশ্বর সেখানে এসেছি। কি বললেন আপনারা সবাই শুনলেন? হ্যাঁ, মায়ের মন্দির হয়ে গেছে, তাড়াতাড়ি মায়ের মন্দিরে আপনারা আসতে পারবেন, আর কিছুদিন অপেক্ষা করুন। তোমার মন্দির তুমি করে নাও কৃষ্ণকালী মা। তা কৃষ্ণকালী মায়ের মন্দির চূড়া পর্যন্ত পুরো হয়ে গেছে মায়ের মন্দির। একটু সরিয়ে নিয়ে যাবে আর ঢুকে এইখানটা দিয়ে হ্যাঁ এলে একটু সরিয়ে যান নিয়ে যাবে ছেড়ে দিন। আচ্ছা বাবা, ওই যে বলছি আপনার যে দুটো কিডনি সমস্যা ছিল মায়ের কাছে এসে ভালো হয়েছে, আমার কাজে যাচ্ছে। তখন লাইনে দাঁড়িয়েছিলেন তো, কি বার এসেছিলেন? শনিবারে কোন ধাক্কা খেয়েছিলেন তো, ঠেলা খেয়েছিলেন? তা বলে দিই ভক্তদের এখানে এখানে মানে কোনোভাবে কিচ্ছু বলতে সুযোগ পারবেন না। এখন আজকে মানে এই যে এখন এই বেলার পর 5টা পর্যন্ত সেম ভক্তই এখানে জায়গা হয় না, আপনি হয়তো দেখেছেন। তা ভক্তদের বলি একটা কথা, অনেক ভক্তরা আমাকে কোশ্চেন করে, আচ্ছা পুজো হয়ে গেল? আমি হ্যাঁ গেল। অনেক ভক্তরা এসে পাশে একটা বয়স্ক মা বাবা এসেছিলেন, পাশে ধূপ দেখাচ্ছেন, মোমবাতি দেখাচ্ছেন। তা আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি যাচ্ছি ওইদিকে, বাথরুমে যাচ্ছিলাম, চোখ মুখে জল দিতে। হয়ে গেল পুজো? মঙ্গলা ভাই পুজো হয়ে গেল? কোনো কিছু দিল না, নাম দিল না, গোত্র দিল না, পুজো হয়ে গেল? পুজো গেছে, পুজো বাড়ি বাড়ি চলে যা। বলে দি যারা একে ডালা নিয়ে আসেন না, এই যে এখন ফুলগুলো নিয়ে হয়, আমি শুধু ফুলটা মায়ের চয়নে দিই। যারা ফুল নিয়ে আসেন, যারা সবাই এখানে আসেন, পুজো হয় না এখানে, সময় নেই। কারণ এই যে আপনারা এসছেন না, শুধু ত্রিশূল ঠেলে দিতে হয়, উপায় নেই তো। প্রচুর মানুষ দাঁড়িয়ে থেকে অত কষ্ট হবে না, তাই নাম গোত্র দিয়ে কারোর ডালাটা অনেকে ডালাবে নিন, আমার মিষ্টি ফিষ্টি সব হয়ে গেল, পুজো হয়ে গেল? হ্যাঁ পুজো হয়ে গেল। যখন আপনি মায়ের জন্য ডালা কিনছেন, মা জেনে গেছে আমার জন্য নিচ্ছ। তোমার ডালাতে যা থাকবে সেটা ভক্তি ভরে নিয়ে যাবে। সেটা ধূপ মোমবাতি থাকলেও বাড়িতে জ্বালাবে, অনেক অনেক কিছু ভালো হয়, শুভ হয় বাড়িতে। আবার অনেক পেটেতে ফুল থাকে, ফুলটা থাকেও না, ওই ফুলটাই পুষ্প করে নিয়ে যান বাড়িতে, অনেক কাজ হবে। ভক্তিতেই চুপ করুন, ভক্তিতেই মুক্তি। তাই কোন নাম, চুপ করুন, আমার সব অনিয়ম, আমার সব পুজো লড়াচড়া, আমার কোন নিজ মাকে ঠিক মতো পুজো করতে পারি না, নিজেও লড়াচড়া, মা বলবো। কেউ কিন্তু ভাববেন না যে মঙ্গলা মা এগুলো নিল না, কিন্তু জানবেন কাজ আপনার হবে। খুব ওই নাম গোত্র ধরে ধরে পুজো, মা জানে আপনার নাম কি, আপনার গোত্র কি, শুধু আপনি ভক্তি করুন। যখন মালাটা কিনছেন মা সেটা জেনে যাচ্ছে, মা হচ্ছে অন্তর্যামী। আপনি কার জন্য মালা নিচ্ছেন, সকল ভক্তকে বলবো কিচ্ছু চলতে হয় না, শুধু আপনারা ভক্তি করুন, ভক্তির ওপরে সব কিছু হয়। কারণ মা হচ্ছে দয়াময়ী, মা হচ্ছে অন্তর্যামী, আপনার মনের কথা মা আগে থেকে জানে যে আপনি কি জন্য আসবেন। রাধে রাধে, বাজাও, ডাক বাজা, আসবো।